সবাইকে আমার চ্যানেল এ আবার স্বাগতম। আজ আমরা আপনাকে পশ্চিমবঙ্গের পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত রত্ন শহর কালিম্পংয়ে নিয়ে যাচ্ছি। তার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাণবন্ত সংস্কৃতি এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত। কালিম্পং প্রকৃতিপ্রেমী, ইতিহাসপ্রেমী এবং আপনি যদি হিমালয়ের কোলে আরাম করতে চান এমন সকলের জন্য নিখুঁত পরিত্রাণের জায়গা। আসুন এই সুন্দর শহরটি যা যা অফার করে তা ঘুরে দেখি। কালিম্পং হল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটি অদ্ভুত পাহাড়ি স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1.250 মিটার উচ্চতায় অবস্থিত কালিম্পং মনোমুগ্ধকর দৃশ্য, মনোমুগ্ধকর ঔপনিবেশিক যুগের স্থাপত্য এবং একটি শান্ত পরিবেশের নিখুঁত মিশ্রণ প্রদান করে। এটি প্রায়শই দার্জিলিংয়ের মতো তার বিখ্যাত প্রতিবেশীদের দ্বারা আবৃত থাকে, তবে বিশ্বাস করুন, কালিম্পংয়ের নিজস্ব অনন্য আকর্ষণ রয়েছে। কালিম্পংয়ের প্রাকৃতিক সৌন্দর্য দিয়েই শুরু করা যাক। শহরটি পূর্ব হিমালয়ের কিছু অসাধারণ দৃশ্যে সমৃদ্ধ, বিশেষ করে পরিষ্কার দিনে যখন আপনি ভারতের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার এক ঝলক দেখতে পারেন। শহরের মনোমুগ্ধকর ভূদৃশ্য, সুন্দর বাগান, মনোরম উপত্যকা এবং শান্ত নদীতে পরিপূর্ণ। কালিম্পংয়ের অন্যতম প্রধান দর্শনীয় স্থান হল জাংধোক পাল্লি ফোডাং মঠ, যা কালিম্পং মঠ নামেও পরিচিত। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই শান্তিপূর্ণ স্থানটি আশেপাশের পাহাড়ের এক অসাধারণ দৃশ্য উপস্থাপন করে। এই মঠটি বিরল বৌদ্ধ ধর্মগ্রন্থের আবাসস্থল এবং ধ্যানের কেন্দ্র। কিছুটা প্রশান্তি উপভোগ করার জন্য এটি একটি আদর্শ জায়গা। আরেকটি অবশ্যই দেখার মতো জায়গা হল দুরপিনদারা পাহাড়। এই পাহাড় থেকে কালিম্পংয়ের সেরা মনোরম দৃশ্য দেখা যায়। আপনি পুরো শহর, সবুজ পাহাড়, এমনকি রাজকীয় কাঞ্চনজঙ্ঘা পর্বতমালাও দেখতে পাবেন। এখানে একটি সুন্দর বৌদ্ধ বিহারও রয়েছে এবং সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই স্থানটি বিশেষভাবে জাদুকরী। আকাশের রং এবং শীতল পাহাড়ি বাতাস এটিকে সত্যিই মনোমুগ্ধকর অভিজ্ঞতা করে তোলে। কালিম্পং তার বিস্তৃত ফুলের নার্সারিগুলির জন্য পরিচিত, যেখানে অর্কিড, লিলি এবং গোলাপ সহ বিভিন্ন ধরনের বিদেশি ফুল জন্মে। আপনি যদি ফুল প্রেমী হন তবে স্থানীয় নার্সারিগুলির একটিতে অবশ্যই যাওয়া উচিত। এই প্রাণবন্ত বাগানগুলি শহরে রঙের ঝলক যোগ করে এবং চোখের জন্য এক পরম আনন্দ। কালিম্পংয়ের ইতিহাস ব্রিটিশ ঔপনিবেশিক আমলের। ঔপনিবেশিক যুগের স্থাপত্য, যার মধ্যে রয়েছে পুরনো গির্জা, স্কুল এবং সরকারি ভবন, শহরটিকে এক অনন্য আকর্ষণ যোগ করে। আপনি এখানে তিব্বতী, নেপালি এবং ভুটিয়া সংস্কৃতির একটি শক্তিশালী প্রভাবও দেখতে পাবেন। শহরটি বেশ কয়েকটি সাংস্কৃতিক উৎসব এবং মেলার আয়োজন করে, যেখানে আপনি স্থানীয় ঐতিহ্য, সঙ্গীত এবং নৃত্য প্রত্যক্ষ করতে পারেন। অ্যাডভেঞ্চার সন্ধানীদের জন্য কালিম্পংয়ে প্রচুর কিছু আছে। আপনি ট্রেকিং, প্রকৃতিতে হাঁটা বা প্যারাগ্লাইডিংয়ের প্রতি আগ্রহী হন না কেন, শহরটি একটি অ্যাডভেঞ্চার স্বর্গ। বন, পাহাড় এবং উপত্যকার মধ্য দিয়ে আপনাকে নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি ট্রেকিং ট্রেইল রয়েছে। এবং আপনি যদি কালিম্পংয়ের পাহাড়ের উপর দিয়ে উড়ে যাওয়ার রোমাঞ্চ অনুভব করতে চান, তাহলে প্যারাগ্লাইডিং আপনাকে এই সুন্দর শহরটির একটি পাখির চোখের দৃশ্য দেবে। কালিম্পং যাওয়া সহজ। নিকটতম প্রধান শহর হল শিলিগুড়ি, যা প্রায় 50 কিলোমিটার দূরে। সেখান থেকে আপনি ট্যাক্সি বা বাসে কালিম্পং যেতে পারেন, যা প্রায় 2-3 ঘন্টা সময় নেয়। আপনি কালিম্পং থেকে প্রায় 7-9 কিলোমিটার দূরে বাগডোগরা বিমানবন্দরেও উড়ে যেতে পারেন এবং তারপরে ট্যাক্সি বা ব্যক্তিগত যানবাহনে যেতে পারেন। কালিম্পং দার্জিলিংয়ের সাথে সুসংযুক্ত, তাই পশ্চিমবঙ্গের এই অংশে যে কোনো ভ্রমণের জন্য এটি একটি দুর্দান্ত সংযোজন। কালিম্পং ভ্রমণের সেরা সময় হল মার্চ থেকে জুন,
যখন আবহাওয়া মনোরম থাকে এবং আপনি প্রস্ফুটিত ফুল এবং পরিষ্কার আকাশ উপভোগ করতে পারেন। বর্ষাকাল, জুন থেকে সেপ্টেম্বর, সবুজ সবুজের সাথে সাথে ভারী বৃষ্টিপাতও নিয়ে আসে, তাই এটি মনে রাখবেন। শীতকাল, অক্টোবর থেকে ফেব্রুয়ারি, তাদের জন্য উপযুক্ত যারা শীতল, ঝলমলে আবহাওয়া এবং হিমালয়ের তুষারাবৃত চূড়া দেখার সুযোগ উপভোগ করেন। তাই আপনি এখানে প্রকৃতি অন্বেষণ করতে, সংস্কৃতিতে ডুবে থাকতে অথবা পাহাড়ে আরাম করতে আসেন না কেন, কালিম্পংয়ে সবার জন্য কিছু না কিছু আছে। এটি একটি শান্তিপূর্ণ, মনোরম গন্তব্য যা আপনাকে চিরস্থায়ী স্মৃতিতে রেখে যাবে। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে আরও ভ্রমণ কাহিনীর জন্য লাইক, মন্তব্য এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সময় পর্যন্ত শুভ ভ্রমণ।